যখন সৃষ্টি নতুন, যখন দেবতারা শক্তির ভারসাম্য নিয়ে চিন্তিত, তখন শুরু হয় এক দেবীর অগ্নিগাথা। এই গল্প প্রেমের, অপমানের এবং আত্মমর্যাদার। ত্রিলোকের ভারসাম্য রক্ষা করতেন তিন শক্তি, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। কিন্তু সমস্যা ছিল অন্যত্র। শিব সংহারকর্তা ছিলেন সম্পূর্ণ নির্লিপ্ত। কৈলাসে বসে তিনি গভীর ধ্যানে নিমগ্ন। না সংসার, না রাজ্য, না সম্মান, কিছুতেই তার আকর্ষণ নেই। শক্তি ছাড়া শিব সব সময়, আর শিব ছাড়া শক্তি অকার্যকর। তাই প্রয়োজন ছিল এক মহামিলনের। দেবতারা প্রার্থনা করলেন আদ্যা শক্তির কাছে। তিনি যেন মানব কুলে জন্ম নিয়ে শিবকে গৃহস্থ জীবনে আবদ্ধ করেন। দক্ষ ছিলেন ব্রহ্মার মানসপুত্র, যজ্ঞকর্মে দক্ষ, জ্ঞানে পণ্ডিত, কিন্তু অন্তরে অহংকারের আগুন। তিনি বিশ্বাস করতেন, আমি সর্বশ্রেষ্ঠ যজ্ঞকারী, আমার সমকক্ষ কেউ নেই। তার বহু কন্যার মধ্যে একদিন জন্ম নিলেন এক অপূর্ব কন্যা। আকাশে শুভলক্ষণ দেখা দিল, দেবতারা হাসলেন, পুষ্পবৃষ্টি হলো। তিনি সতী। সতী অন্য কন্যাদের মতো ছিলেন না। খেলায় মন বসত না, অলংকারে আকর্ষণ ছিল না। তিনি চুপচাপ বসে থাকতেন, দূরের হিমালয় পর্বতের দিকে তাকিয়ে থাকতেন। কেন জানি না, তার হৃদয়ে এক অদেখা যোগীর জন্য আকুলতা জন্ম নিয়েছিল। একদিন নারদ মুনি দক্ষের প্রাসাদে এলেন। তিনি সতীকে দেখেই বুঝলেন এ কন্যা সাধারণ নন। নারদ বললেন, এই কন্যা একদিন পরমেশ্বরের অর্ধাঙ্গিনী হবেন। দক্ষ বিস্মিত, কে এই পরমেশ্বর? নারদ মৃদু হেসে বললেন, তিনি হলেন শ্মশানবাসী, ভস্মমাখা জটাধারী মহাদেব। দক্ষের মুখ কঠিন হয়ে গেল। দক্ষ শিবকে পছন্দ করতেন না। তার চোখে শিব ছিলেন অসংস্কৃত, অসুচি, গৃহহীন। কিন্তু সতীর হৃদয়ে শিবের নাম উচ্চারিত হলেই এক অদ্ভুত আলো জ্বলে উঠত। এ কি কেবল কৌতূহল, নাকি পূর্বজন্মের স্মৃতি? একদিন সতী ধ্যানে বসে অন্তরে শুনলেন, তোমার পথ কৈলাসের দিকে। তিনি বুঝলেন তার জন্মের উদ্দেশ্য একটাই, শিবকে স্বামী রূপে লাভ করা। কিন্তু সামনে ছিল কঠিন পরীক্ষা। এক রাজকন্যা কি পারবেন মহাদেবকে অর্জন করতে? অহংকারী পিতা কি মানবেন এই সম্পর্ক? আর শিব, তিনি কি গ্রহণ করবেন সংসারের বন্ধন? দক্ষের প্রাসাদে এক সন্ধ্যা। সতী আকাশের দিকে তাকিয়ে বসে আছেন। চাঁদের আলো তার মুখে পড়েছে, তার চোখে গভীর স্থিরতা। তিনি মনে মনে উচ্চারণ করলেন, হে মহাদেব, আপনি আমার গন্তব্য। কিন্তু একথা জানলে দক্ষ কি বলবেন? একদিন সাহস করে সতী পিতার কাছে বললেন, পিতা, আমি শিবকে স্বামী রূপে প্রার্থনা করতে চাই। শিব, সেই যার গলায় সাপ, দেহে ভস্ম। তুমি রাজকন্যা, তোমার উপযুক্ত রাজপুত্রের অভাব নেই। কিন্তু ভাগ্য কখনো রাজমুকুট দেখে না, সে দেখে আত্মার মিলন। সতী মাথা নত করলেন না। তিনি শান্তভাবে বললেন, পিতা, আমার হৃদয় ইতিমধ্যেই তাকে গ্রহণ করেছে। দক্ষ রুষ্ট হয়ে বললেন, তবে যাও, দেখো সে তোমাকে গ্রহণ করে কিনা। সতী প্রাসাদ ত্যাগ করলেন, রাজবস্ত্র ত্যাগ করে সাধারণ বস্ত্র পরিধান করলেন। তিনি চলে গেলেন হিমালয়ের নির্জন বনে। এক রাজকন্যা, এবার তিনি কেবল এক সাধিকা। প্রথম দিন ফলাহার করলেন, পরের দিন পাতাহার, তারপর কেবল জল এবং শেষে শুধু বায়ু। শীতের তুষার, গ্রীষ্মের প্রখর রৌদ্র, বর্ষার ঝড়, কিছুই তার সংকল্প নড়াতে পারল না। দেবতারা বিস্ময়ে দেখলেন। ব্রহ্মা বললেন, এ তপস্যা সাধারণ নয়। বিষ্ণু মৃদু হাসলেন, সময় এসেছে শক্তি ও শিবের মিলনের। কৈলাস পর্বতে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন শিব। হঠাৎ তার অন্তরে এক উষ্ণ স্পন্দন। তিনি অনুভব করলেন কেউ তাকে একাগ্র ভক্তিতে ডাকছে। যে ডাক নিঃস্বার্থ, সে ডাক উপেক্ষা করা যায় না। শিব চোখ মেললেন। শিব ভাবলেন, এই কন্যার সংকল্প কি সত্যিই দৃঢ়? তিনি ব্রাহ্মণের বেশ ধারণ করে সতীর সামনে এলেন। ব্রাহ্মণ রূপে বললেন, কেন এই কষ্ট, কাকে চাও? সতী উত্তর দিলেন,
আমি মহাদেবকে স্বামী রূপে প্রার্থনা করছি। ব্রাহ্মণ মৃদু হেসে বললেন, তিনি তো ভিখারি, শ্মশানবাসী, অদ্ভুত স্বভাবের। তুমি রাজকন্যা, তাকে কেন চাও? সতীর চোখে জ্বলে উঠল দৃঢ়তা। আপনি যাকে অবজ্ঞা করছেন তিনি পরমেশ্বর। তিনি নির্লিপ্ত, কিন্তু তিনি অনন্ত। আমি তাকেই চাই। ব্রাহ্মণ রূপ ভেঙে গেল, প্রকাশ্য পেলেন শিব। শিব তেজে দীপ্ত, ত্রিনয়ন, জটাজুটে গঙ্গা, কণ্ঠে সাপ। তিনি বললেন, হে দেবী, তোমার ভক্তি আমাকে আবদ্ধ করেছে। তুমি আমার অর্ধাঙ্গিনী হও। সতীর মুখে শান্ত হাসি। তার তপস্যার ফল মিলল। দেবলোক আনন্দ ভরে উঠল। গান্ধর্বরা গাইলেন, অপ্সরারা নৃত্য করলেন। দক্ষ সংবাদ পেলেন, কন্যা সফল। কিন্তু তার অহংকার এখনো অটুট। তপস্যা সফল হয়েছে, কিন্তু সামনে অপেক্ষা করছে এক মহাবিবাহ, যা হবে অলৌকিক। আর সেই বিবাহেই জন্ম নেবে অপমানের বীজ। কৈলাস থেকে সংবাদ ছড়িয়ে পড়েছে, শিব স্বয়ং বিবাহ করতে চলেছেন। দেবলোক উচ্ছ্বসিত। ব্রহ্মা বললেন, এই মিলন চিরন্তন। বিষ্ণু মৃদু হেসে বললেন, শক্তি ও শিব এরা কখনো পৃথক নয়। হিমালয়ের প্রাসাদে প্রস্তুতি শুরু হলো। দেবকন্যারা ফুল সাজাচ্ছে, ঋষিরা মন্ত্রোচ্চারণ করছেন। সতীর মুখে লজ্জা, চোখে গভীর শান্তি। দক্ষ বাইরে হাসি মুখে আয়োজন করছেন, কিন্তু অন্তরে জ্বলছে অহংকার। তিনি ভাবলেন, আমার কন্যা সেই শ্মশানবাসী যোগীর স্ত্রী হবে। তিনি শিবকে কখনো রাজ সম্মানে দেখেননি। তার চোখে শিব ছিলেন নিয়ম ভঙ্গকারী। অহংকার মানুষকে অন্ধ করে। সে ঈশ্বরকেও বিচার করতে চায়। বরযাত্রা শুরু হলো, কিন্তু এ কেমন বরযাত্রা? সামনে ভূত, প্রেত, গন্ধর্ব, যোগী, গণ। নন্দী বিষে চড়ে শিব এগিয়ে আসছেন। দেহে ভস্য, কণ্ঠে সাপ, জটাজুটে গঙ্গা। দেবতারা উপস্থিত, কিন্তু দৃশ্য অদ্ভুত। দক্ষের সভাসদরা ভীত। কেউ কেউ ফিসফিস করে বলছেন, এ কেমন বর? কিন্তু যে সত্যকে জানে না, সে বাহ্য রূপেই ভয় পায়। সতীর বরযাত্রা দেখে ভীত হলেন না। তার চোখে কেবল প্রিয়তম। তিনি জানতেন ভস্যের আড়ালে লুকিয়ে আছে পরম তত্ত্ব। বিবাহ মণ্ডপে শিব বসেছেন। ঋষিরা বেদমন্ত্র পাঠ করছেন। আগুন সাক্ষী রেখে সম্পন্ন হলো মহাবিবাহ। এই বিবাহ কেবল দুই সত্তার নয়, এটি শক্তি এবং চেতনার মিলন। সৃষ্টি আনন্দে ভরে উঠল। দেবলোক পুষ্প বৃষ্টি করল, কিন্তু দক্ষের চোখে তৃপ্তি ছিল না। বিবাহ শেষে এক সভায় দেবতারা দক্ষকে সম্মান জানাতে দাঁড়ালেন। শিব ধ্যানে ম্যানে নিমগ্ন ছিলেন। তিনি উঠলেন না। দক্ষ এটিকে অপমান বলে মনে করলেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, একদিন আমি দেখাবো কে শ্রেষ্ঠ। অহংকার কখনো সরাসরি আঘাত করে না, সে অপেক্ষা করে। বিবাহের পর সতী কৈলাসে গেলেন। রাজপ্রাসাদের জাঁকজমক ছেড়ে এক সাদামাটা জীবন, কিন্তু সেখানে ছিল অনন্ত শান্তি। শিব ও সতী একসঙ্গে ধ্যান, লীলা, হাস্যরসে সময় কাটালেন। তাদের সম্পর্ক ছিল আত্মিক ও ঐক্যের প্রতীক। একদিন দেবসভায় দক্ষ প্রবেশ করলেন। সবাই উঠে দাঁড়ালেন। শিব স্থির রইলেন। দক্ষ ক্রোধে কাঁপতে লাগলেন। তিনি ঘোষণা করলেন, আমি এক মহাযজ্ঞের আয়োজন করব, দেখব কে আসে আর কে আসে না। এই ঘোষণাই ছিল ভবিষ্যৎ বিপর্যয়ের সূচনা। দক্ষের মহাযজ্ঞ, সেখানে কি আমন্ত্রণ পাবেন শিব? সতী কি যাবেন পিতার গৃহে? অপমানের আগুন কি আবার জ্বলে উঠবে? বিস্তীর্ণ প্রান্তরে তৈরি হলো বিশাল যজ্ঞ মণ্ডপ। অগ্নিকুণ্ড, সোনাস্তম্ভ, রত্নখচিত আসন। দেবলোক থেকে আমন্ত্রণ পেল। ব্রহ্মা, বিষ্ণু সকল দেবতাই আমন্ত্রিত। কিন্তু কৈলাসে কোনো দূত গেল না। কৈলাস পর্বতে সতী বসে আছেন। দেবকন্যারা ফিসফিস করে বলছে, দক্ষের যজ্ঞে সবাই যাচ্ছে। সতীর হৃদয় কেঁপে উঠল। তিনি শিবের দিকে তাকালেন। শিব শান্ত, ধ্যানে নিমগ্ন। সতী ধীরে বললেন, প্রভু, পিতা যজ্ঞ করছেন, আমি কি যেতে পারি? শিব শিব। চোখ মেললেন। সতী, যেখানে আমন্ত্রণ নেই সেখানে গমন অপমান ডেকে আনে। সতীর কণ্ঠ কাঁপল। কিন্তু পিতার গৃহে যেতে কি আমন্ত্রণ লাগে? শিব গম্ভীর স্বরে বললেন, তোমার পিতা আমাকে অবজ্ঞা করেন, তুমি সেখানে গেলে কষ্ট পাবে।
ভালোবাসা কখনো কখনো সতর্কতা শুনতে পায় না। সতী একা বসে ভাবছেন, একদিকে স্বামীর সতর্কবাণী, অন্যদিকে পিতৃস্নেহ। তিনি মনে মনে বললেন, আমি শিবের পত্নী, কিন্তু দক্ষের কন্যাও তো। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন। শিব অনুমতি দিলেন, কিন্তু সঙ্গে পাঠালেন তার গন্ধের। কৈলাস থেকে সতী রওনা দিলেন। পথে দেবতারা বিস্ময়ে তাকালেন। এই যাত্রা ছিল কেবল পিতৃগৃহে নয়, এ ছিল ভাগ্যের দিকে এক পদক্ষেপ। যজ্ঞস্থলে পৌঁছে সতী দেখলেন সবাই ব্যস্ত। দেবতারা আসন গ্রহণ করেছেন, কিন্তু কেউ তাকে অভ্যর্থনা করল না। দক্ষ চোখ তুলে তাকালেন, তার মুখে কঠোরতা। তিনি বলছেন, তুমি এসেছ, তোমার স্বামী কোথায়? সতীর কণ্ঠ স্থির, তিনি আসেননি। দক্ষ হেসে বললেন, সে তো আসবেই না, যজ্ঞে সুচিতা লাগে। দক্ষ সবার সামনে শিবকে নিন্দা করতে শুরু করলেন। সে শ্মশানবাসী, অসুচি, ভিখারি, আমি তাকে দেবতাদের সমান মানি না। সবাই নীরব। সতীর চোখে জল, কিন্তু কণ্ঠে আগুন। তিনি দাঁড়ালেন, আপনি আমার পিতা, কিন্তু আজ আপনি পরমেশ্বরকে অপমান করেছেন। যাকে আপনি তুচ্ছ করছেন তিনি তিলকনাথ। সবাই নিস্তব্ধতা। সতী ঘোষণা করলেন, এই দেহ আপনার অঙ্গ থেকে প্রাপ্ত, আমি এই দেহ ধারণ করব না। কি করতে চলেছেন সতী? অপমানের আগুন কি রূপ নেবে? তিলক কি কেঁপে উঠবে? আগুনের শিখা ধীরে জ্বলে উঠছে। যজ্ঞস্থল নিস্তব্ধ। দক্ষ এখনো ক্রোধে উন্মুক্ত। সবাই উপস্থিত দেবতারা মাথা নত করে আছেন। সতী দাঁড়িয়ে আছেন অগ্নিকুণ্ডের সামনে। তার কণ্ঠে আর কাঁপন নেই, চোখে অশ্রু নেই, শুধু দৃঢ়তা। তিনি বললেন, যাকে আপনি তুচ্ছ করছেন তিনি হলেন পরম সত্য, আমি সেই শিবের অর্ধাঙ্গিনী। এই দেহ আপনার থেকে প্রাপ্ত, আজ আমি এই দেহ ত্যাগ করছি। সতী পদ্মাসনে বসে ধ্যানে নিমগ্ন হলেন। তার দেহ থেকে দীপ্তি ছড়াতে শুরু করলো। তিনি অন্তরে স্মরণ করলেন শিব। ধ্যানের গভীরে প্রবেশ করলেন। প্রাণ শক্তি কেন্দ্রীভূত হলো। হঠাৎ তার শরীর থেকে অগ্নিশিখা উদ্ভাসিত হলো। যজ্ঞ মণ্ডপে চিৎকার, দেবতারা স্তব্ধ। সতীর দেহ অগ্নিতে বিলীন হলো, কিন্তু তার মুখে ছিল শান্তির আভা। কৈলাস পর্বতে বসে শিব ধ্যানে ছিলেন। হঠাৎ তার হৃদয়ে এক প্রচন্ড ব্যথা। তিনি অনুভব করলেন সতী দেহত্যাগ করেছেন। তার তৃতীয় নেত্র জ্বলে উঠল। তিলক কেঁপে উঠল, ভালোবাসার শোক। যখন রুদ্ররূপ ধারণ করে, ক্রোধে শিব জটাজুটি ছিঁড়ে মাটিতে আছাড় মারলেন। সেই আঘাত থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর রূপ, বীরভদ্র। তিনি তেজে দীপ্ত, অগ্নিচক্ষু। শিব আদেশ দিলেন, যজ্ঞ ধ্বংস করো। বীরভদ্র এবং গণেরা ঝড়ের বেগে যজ্ঞ মণ্ডপে পৌঁছালেন। অগ্নিকুণ্ড উড়ে গেল। দেবতারা ছত্রভঙ্গ। দক্ষের দিকে এগিয়ে গেলেন বীরভদ্র। দক্ষ ভয়ে কাঁপছেন। এক আঘাতে তার মস্তক ছিন্ন হলো। যজ্ঞ ভস্মীভূত। শিব নিজে যজ্ঞস্থলে এলেন। তিনি সেতু দেহ তুলে নিলেন কাঁধে। তার চোখে অশ্রু, মুখে রুদ্ররূপ। তিনি তাণ্ডব শুরু করলেন। পৃথিবী কেঁপে উঠল। সমুদ্র উত্তাল হলো, পাহাড় ভেঙে পড়তে লাগলো। এ ছিল শোকের তাণ্ডব, যা সৃষ্টি ধ্বংসের সীমায় পৌঁছে দিল। দেবতারা ছুটে গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, শিবকে থামাতে হবে, নইলে সৃষ্টি বিলীন হবে। তিনি সুদর্শন চক্র আহ্বান করলেন। বিষ্ণুর চক্র সতীর দেহ খণ্ডিত করল। দেহাংশ বিভিন্ন স্থানে পতিত হলো। যেখানে যেখানে সেই অঙ্গ পতিত হলো, সেই স্থানগুলোই হলো শক্তিপীঠ। শক্তি ছড়িয়ে পড়ল সমগ্র ভূখণ্ডে। দেবতারা শিবের কাছে প্রার্থনা করলেন। শিব ক্রোধ সংযত করলেন। তিনি দক্ষকে পুনর্জীবিত করলেন, তবে ছাগলের মস্তক দিয়ে। অহংকারের মস্তক পতিত হলো, নিচে রইল শিক্ষা। শিব নিঃশব্দে কৈলাসে ফিরে গেলেন। তিলক স্তব্ধ। কিন্তু শক্তি কি চিরতরে বিলীন? না, শক্তি কখনো নাশ হয় না। তিনি ফিরে আসবেন নতুন রূপে, নতুন নামে। Yeah.